জাম মাখানির সব সরঞ্জাম নিয়ে আমরা বসে পড়ছি। এখন আমরা জাম মাখাবো। আগে জাম আসলে এরকম শহরের লোকজন কোথাও পাবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেছেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আসসালামু আলাইকুম। আজকে আমরা জাম কাটতে আইছি। এই যে জামের গাছ, অনেক ধরেছে জামের গাছ, কিন্তু পাড়ার মানুষ ব্যয় করে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে জাম পারবো, সেই ভিডিওগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন। লে। আমরা এখন আছি জামের গাছের মগডালে। এই দেখুন কি সুন্দর জাম ধরে আছে। খাই অনেক ইচ্ছে। আসলে এরকম শহরের লোকজন কোথাও পাবে না, গ্রামেই সম্ভব। রাস্তা আপনাদের দেখায়। এই দেখেন কি সুন্দর জাম, খালি এভাবে পাড়া আর এভাবে খাওয়া। পছন্দ স্বাদের দাম। উপরে ভাই দেখেন কি পরিমাণ জাম ধরছে, কিন্তু খাল লোক ব্যবহার নষ্ট হয়ে যাচ্ছে। কি পরিমাণ জাম, এই আঙুরের মতো ঝুলে আছে। এখন আছি আমি একবারে পুরাই গাছের মগডালে, আপনাদের যদি দেখাই। এই যে দেখেন এখান থেকে মাটি কত নিচে। এই যে জাম, প্রচন্ড স্বাদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেছেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তা দেখেন, কোন নিয়ামতকে অস্বীকার করা সম্ভব নয় আসলে। এই জামের গাছ দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ আল্লাহ জাম দিয়েছে, কিন্তু খাওয়া বেগরে নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা 4টি জাম পেরে নিয়ে নেমে যাব। এই এত বড় গাছ থাকা উচিত নয়। এখন প্রায় দুপুর হয়ে গেছে, 12টা বাজে। 2 ব্যাগ জাম পাচ্ছি, এখন এগুলো নিয়ে নেমে যাব। এখন দুপুরের সময় গাছে থাকাও ঠিক না। আল্লাহর রহমতে অনেক ভালো ভালো জাম পাড়তে পারছি। দেখুন আঙুরের মতো খালি, আঙুরের মতো খালি ঝোপ। হ্যাঁ না, একটা তুমি খাও। জামের গাছে ওটা অনেক রিক্স, জাম পাড়া। পেকে আসে বহুত, কিন্তু পাওয়া যায় না। জামগুলোর সাইজ দেখেন। জাম মাখানির সব সরঞ্জাম নিয়ে আমরা বসে পড়ছি। এখন আমরা জাম মাখাবো। আগে জামগুলোকে ঢেলে ভালো করে ধুয়ে নিব। জামগুলো মাখানোর জন্য জামগুলোকে ধোয়া থেকে ছাড়িয়ে নেব।
মনে হচ্ছে আঙুর, ঝোপা থেকে আঙুর ছাড়াচ্ছি। তো আমরা খালি ভালো জামগুলো নেবো, যেগুলো লাল আছে, এবং পচাগুলো নেবো না। জামগুলো ছাড়ানো শেষ। এবার আমরা জামগুলোকে ভালোভাবে ধুয়ে নিব পানি দিয়ে। ধোয়া শেষ। এবার বরফগুলো সুন্দরভাবে কেটে কেটে দিই, তাহলে মাখাতে সুবিধা হবে। আমরা একটু নুন দিব, নুন দিয়ে হালকা গুলো নেব। এবার আরেকটা প্লেট নিয়ে উপরে দিয়ে খাবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর মাখানো হয়েছে। সেই দেখে একটা প্রসাদ নাও। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে বারাকা দেয়। আসসালামু আলাইকুম।